বউ কি সবসময় ভুল, নাকি শাশুড়ির একটু ছাড়ই সংসার বাঁচাতে পারে? একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। কল্পনা করুন, একটা রান্নাঘর, গ্যাসের আগুন জ্বলছে, একটা হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে, দুটো ছায়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। একটা কণ্ঠস্বর বলছে, আমি তো আমার মতো করে রাঁধি। অপর কণ্ঠস্বর বলছে, এটা তো লবণই নেই, ছেলের শরীর খারাপ হয়ে যাবে। একটা ছোট্ট কথা থেকে শুরু হয়ে ঝগড়া বাড়তে বাড়তে পুরো বাড়িতে আগুন লেগে যায়। একটা ঘরে কেউ ফুপিয়ে কাঁদছে, অন্য ঘরে কেউ একা বসে মনে মনে বলছে, আমি কি এমন বলেছি? এই দৃশ্যটা কি আপনার বাড়িতেও চলছে, কখনো চলেছে, অথবা আশেপাশের কারো বাড়িতে দেখেছেন? তাহলে আজকে আমি আপনাকে একটা কঠিন সত্যি বলতে চাই। প্রশ্নটা এই, বউ কি সত্যিই সবসময় ভুল করে, নাকি শাশুড়ির একটু ছাড় দিলেই পুরো সংসারটা বেঁচে যেতে পারে? যদি এই প্রশ্নের উত্তর না জানেন, তাহলে আপনার সংসার হয়তো এখনও ঝুঁকিতে আছে। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভারত এবং বাংলাদেশে প্রায় 40-50% বিবাহবিচ্ছেদের পেছনে সবচেয়ে বড় কারণ হল বউ আর শাশুড়ির সম্পর্কের অবনতি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো দুই পক্ষের আসল কথা, কিছু সত্যি গল্প, আর এমন কিছু সমাধান যা আপনার সংসারকে শান্তি ফিরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও শেষ হওয়ার পর আপনার বাড়ির পরিবেশটা বদলে যেতে পারে। আসুন, প্রথমে আমরা বউয়ের জায়গায় দাঁড়াই। একটা মেয়ে বিয়ের পর নতুন বাড়িতে আসে। সে তার বাবার বাড়ি ছেড়ে এসেছে। তার পুরনো জীবন, তার বন্ধুবান্ধব, তার অভ্যেস, তার পছন্দের খাবার সব কিছু ছেড়ে এসেছে। সে চায় নতুন বাড়িতে নিজের একটা ছোট্ট জায়গা তৈরি করতে, নিজের মতো করে রাঁধতে, নিজের মতো করে ঘর সাজাতে। কিন্তু সেখানে শাশুড়ি আছেন, যিনি গত 30-40 বছর ধরে ঠিক একইভাবে রান্না করেছেন, একইভাবে ঘর গুছিয়েছেন, একইভাবে ছেলেকে বড় করেছেন। যখন বউ নতুন স্টাইলে কিছু করে, শাশুড়ি মনে মনে ভাবেন, এটা তো ঠিক না, আর সেই কথা মুখ ফসকে বেরিয়ে যায়। বউয়ের কাছে সেই কথা শোনায় খাঁটি সমালোচনা। সে ভাবে, আমাকে কখনো প্রশংসা করা হয় না, শুধু ভুল ধরা হয়। অনেক বউ আমাকে কমেন্টে লিখেছেন, আমি সারাদিন অফিস করে এসে রাঁধি, ঘর গোছাই, বাচ্চা সামলাই, তারপরও শাশুড়ি বলেন, এটা হয়নি, ওটা হয়নি, এমন মনে হয় আমি এখানে শুধু একটা চাকর। আরেকজন লিখেছেন, আমি যখন আমার মায়ের মতো রাঁধি, শাশুড়ি বলেন এটা ভালো না। যখন তার মতো রাঁধি, তখন বলেন আমি নকল করছি। আমি কি করব, আমার তো কোনো জায়গাই নেই। এই জায়গায় বউ কি সত্যিই ভুল করে? না, সে শুধু নিজের মতো করে বাঁচতে চায়, নিজের পরিচয় রাখতে চায়। কিন্তু যখন সে বারবার সমালোচনা শোনে, তখন তার মনে কষ্ট জমে। সে ভাবে, আমাকে এখানে কেউ চায় না। আর সেই কষ্ট থেকে শুরু হয় দূরত্ব তৈরি করা, কম কথা বলা, শাশুড়ির সঙ্গে চোখে চোখে কথা না বলা। এটাই সংসারের প্রথম ফাটল, যেটা ধীরে ধীরে বড় হয়ে যায়। এবার আসুন আমরা শাশুড়ির জায়গায় দাঁড়াই। একজন মা তার ছেলেকে 30 বছর ধরে নিজের হাতে মানুষ করেছেন। তার জন্যে সারা জীবন ত্যাগ করেছেন। রাত জেগে দেখেছেন, অসুখের সময় পাশে ছিলেন, স্বপ্ন দেখেছেন। হঠাৎ একদিন একটা মেয়ে এলো, আর ছেলেটা তার হয়ে গেল। শাশুড়ি মনে মনে ভাবেন, আমার ছেলেকে কেড়ে নেওয়া হলো। তাই তিনি বউয়ের মধ্যে ভুল খুঁজতে থাকেন, যাতে মনে মনে প্রমাণ করতে পারেন যে তার ছেলের জন্যে সে ঠিক না। কিন্তু আসলে তার ভয়টা অন্য। তিনি ভয় পান, যদি বউটা আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নেয়, যদি আমি বুড়ো হয়ে একা হয়ে যাই, যদি আমার কথার আর কোনো দাম না থাকে। তাই তিনি বউয়ের রান্নায় ভুল ধরেন, ঘর সাজানোতে ভুল ধরেন। আসলে এটা তার ভালোবাসার ভাষা। তিনি ভাবেন, আমি তো ছেলের ভালোর জন্যেই বলছি। অনেক শাশুড়ি আমাকে বলেছেন, আমি তো বউকে নিজের মেয়ের মতো দেখি, কিন্তু সে আমার কথা শোনে না, আমার অভিজ্ঞতাকে সম্মান করে না। আরেকজন বলেছেন, আমার সময়ে তো আমাদের এমন করতে হতো না। এখনকার মেয়েরা এত অহংকারী, তারা বোঝে না আমরা কত কষ্ট করেছি। শাশুড়ি কি সবসময় ভুল? না, তারও অধিকার আছে নিজের বাড়িতে নিজের মতো থাকার, তার অভিজ্ঞতাকে সম্মান পাওয়ার। কিন্তু সমস্যা হল, তিনি তার ভালোবাসা প্রকাশ করতে জানেন না। তিনি সমালোচনা করেন, কিন্তু প্রশংসা করতে ভুলে যান। আর সেই জায়গায় দূরত্ব বাড়তে থাকে। তাহলে উত্তর কি? বউ সবসময় ভুল না, শাশুড়িও সবসময় ভুল না। দুজনেরই কিছু ভুল আছে,
দুজনেরই কিছু সঠিক আছে, দুজনেরই নিজস্ব কষ্ট আছে। কিন্তু সংসার বাঁচাতে চাইলে একটা জিনিস অবশ্যই লাগবে, মিউচুয়াল রেসপেক্ট আর একটু ছাড়। এখানে আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। প্রথম টিপস শাশুড়িদের জন্য। যখন বউ কিছু নতুন করে প্রথমে তার প্রশংসা করুন, তারপর খুব আলতো করে পরামর্শ দিন। উদাহরণ, বাহ, রংটা তো খুব সুন্দর হয়েছে, আমার সময়ে একটু বেশি লবণ দিতাম, তুমি চাইলে পরের বার ট্রাই করতে পারো। এই ছোট্ট প্রশংসা বউয়ের মনে আস্থা তৈরি করবে, সে বুঝবে আপনি তার শত্রু না। দ্বিতীয় টিপস বউদের জন্য। শাশুড়ির কথাকে সমালোচনা না ভেবে তার ভালোবাসা হিসাবে নিন। মাঝে মাঝে তার পছন্দমতো রাঁধুন, তার পরামর্শ নিন, জিজ্ঞেস করুন, মা, আপনার সময়ে এটা কিভাবে করতেন? এতে শাশুড়ির মনে হবে তিনি এখনও গুরুত্বপূর্ণ, তিনি একা নন। তৃতীয় টিপস সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছেলে বা স্বামীর জন্য। আপনি দুজনের মাঝে সেতু হয়ে দাঁড়ান, নিরপেক্ষ থাকুন। মাকে বলুন, মা, ও তো চেষ্টা করছে, তুমি একটু সাপোর্ট করো। বউকে বলুন, মা বুড়ো হয়ে গেছেন, তার কথায় একটু ছাড় দে, ওটা তার ভালোবাসার ভাষা। আপনি যদি চুপ করে থাকেন তাহলে দূরত্ব বাড়বেই। চতুর্থ টিপস সবার জন্য। সপ্তাহে একদিন ফ্যামিলি মিটিং করুন। সবাই মিলে বসুন, খোলাখুলি কথা বলুন। কেউ কারো প্রতি কি চায় সেটা শান্তভাবে বলুন। একে অপরের ভালো গুণগুলো প্রশংসা করুন, ছোট ছোট জিনিসেও। আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাউন্ডারি সেট করুন, কিন্তু সম্মানের সঙ্গে। উদাহরণস্বরূপ, বউ বলতে পারে, মা, আমি আপনার পরামর্শ খুব মানি, কিন্তু রান্নার সময় একটু আমার মতো করতে দিন। আমি একটা সত্যি গল্প বলি। একজন দর্শক আমাকে লিখেছিলেন, তার বাড়িতে বউ আর শাশুড়ির মধ্যে ভয়ঙ্কর ঝগড়া চলছিল, প্রায় ডিভোর্সের মুখে। আমি পরামর্শ দিয়েছিলাম শাশুড়িকে যেন প্রতিদিন বউয়ের একটা ভালো কাজের প্রশংসা করেন, শুধু একটা। মাত্র 15 দিনের মধ্যে পরিবেশ পুরো বদলে গেছে। এখন তারা দুজনে মিলে রান্না করে, একসঙ্গে বসে গল্প করে। এটা কোনো জাদু না, এটা শুধু একটু ছাড়, একটু সম্মান আর একটু ধৈর্য। আরেকটা গল্প বলি। একজন বউ লিখেছিলেন, তার শাশুড়ি খুব সমালোচনা করতেন, কিন্তু একদিন বউ শাশুড়িকে তার নিজের হাতে বানানো একটা শাড়ি উপহার দিলেন আর বললেন, মা, এটা আপনার পছন্দের রং। সেই থেকে শাশুড়ির মন গলে গেল, এখন তারা দুজনে বেস্ট ফ্রেন্ড। এই গল্পগুলো প্রমাণ করে পরিবর্তন সম্ভব, শুধু শুরু করতে হবে কারো থেকে। তো বন্ধুরা, আজকের উত্তর হল, বউ সবসময় ভুল না। শাশুড়ির একটু ছাড় সংসার বাঁচাতে পারে বটে, কিন্তু আসল কথা হল দুজনেরই একটু ছাড়, দুজনেরই অনেকটা ভালোবাসা আর সম্মান লাগবে। যদি আপনার বাড়িতে এই সমস্যা চলছে, তাহলে আজ থেকেই শুরু করুন। একটা ছোট প্রশংসা দিয়ে, একটা ছোট ছাড় দিয়ে, একটা খোলাখুলি কথা বলে। আপনার জীবন বদলে যাবে, আপনার সংসারে শান্তি ফিরে আসবে। কমেন্টে জানান আপনি কোন পক্ষে বেশি সহানুভূতি বোধ করেন, বউ না শাশুড়ি? অথবা আপনার নিজের গল্প শেয়ার করুন, কিভাবে আপনি এই সমস্যার সমাধান করেছেন। অন্যরা সেই গল্প থেকে শিখতে পারবে। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে, তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার সংসারে শান্তি, সম্মান আর ভালোবাসা বজায় থাকুক। বউ এবং শাশুড়ির মধ্যে যতই ঝগড়া, অভিমান বা মনোমালিন্য হোক না কেন, কথা বলা কখনো সম্পূর্ণ বন্ধ করবেন না। এই সম্পর্কের সুতো ছিঁড়ে গেলে পুরো পরিবারে অশান্তি নেমে আসে। স্বামী দুই পক্ষের মাঝে অস্বস্তিতে পড়েন, সন্তানরা মানসিক চাপে ভোগে, ঘরের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। ছোটখাটো ভুল বোঝাবুঝি সব সম্পর্কেই হয়, কিন্তু নীরবতা তা আরও গভীর করে। বরং ধৈর্য ধরে শান্ত মনে কথা বলুন, একে অপরের প্রতি সম্মান বজায় রাখুন। প্রয়োজনে ক্ষমা চান, ক্ষমা করুন। একটু সহানুভূতি আর বোঝাপড়া দিয়ে অনেক সমস্যা মিটে যায়। কথা বলা চালিয়ে গেলে সম্পর্ক ধীরে ধীরে মজবুত হয়, ভালোবাসা ও বিশ্বাস ফিরে আসে। তাই যত রাগই হোক, যোগাযোগের দরজা কখনো বন্ধ করবেন না, সব সময় খোলা রাখুন।